পাশে তার স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার, মারহাবা কর। অপর পাশে বাম পাশে তার কন্যা জাইমা রহমান বসা, মাঝখানে তারেক রহমান। হঠাৎ করে তারেক রহমান মেয়েটাকে কানে কানে কি যেন বলল, আর সঙ্গে মেয়েটা নিজের ঘাড়ের ওন্নাটা দিয়ে মাথার মধ্যে পেঁচাইয়া নিল। তার মানে তারেক রহমান মেয়েকে সাবধান করে দিল, মা এখন পবিত্র কোরআনের তেলাওয়াত হচ্ছে, তুমি মাথার ঢাকাটা দাও, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। দিলের কান লাগায় 1 মিনিট শোনেন। গতকালকে বাংলাদেশের সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া জীবনের একটা ইতিহাসের সম্পর্ক নিয়ে, তার জীবন ইতিহাস নিয়ে একটা শোক সভার আয়োজন করেছেন। বাংলাদেশের এই পাশের লোকেরা সবাই সেই মজলিসের মধ্যে বসা ছিলেন। তারেক রহমানের গোটা পরিবার সেখানে ছিলেন। বাংলাদেশের সারা বিশ্বের কোরআনের হাফেজদের প্রতিযোগিতার টপ লেভেলের একজন কোরআনের হাফেজ, যিনি কিছুদিন আগে 113টা দেশের কোরআনের প্রতিযোগিতায় যিনি 1 নাম্বার হয়েছেন, সেই কোরআনের হাফেজ তিনি যখন কোরআনের তেলাওয়াত উদ্বোধনী তেলাওয়াত শুরু করে দিলেন, ভাইজান আমার, বন্ধুগণ আমার, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। ঠিক কিনা বলেন? সেই তারেক রহমান, এক পাশে তার স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার, মারহাবা কর। অপর পাশে বাম পাশে তার কন্যা জাইমা রহমান বসা, মাঝখানে তারেক রহমান। যত নেতা আছে সবাই বসা। বিশ্ব নন্দিত কোরআনের হাফেজ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার দিকে তাকান বাবা, দৃশ্যটা খুব ভালো লাগার মতো একটি কথা আপনাদের সামনে বলি। হঠাৎ করে তারেক রহমান মেয়েটাকে কানে কানে কি যেন বলল, আর সঙ্গে মেয়েটা নিজের ঘাড়ের ওন্নাটা দিয়ে মাথার মধ্যে পেঁচাইয়া নিল। তার মানে তারেক রহমান মেয়েকে সাবধান করে দিল, মা এখন পবিত্র কোরআনের তেলাওয়াত হচ্ছে, তুমি মাথার ঢাকাটা দাও, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। ও মুসলমান ভাইয়ারা, আমি তারেক ভাইকে সহ বিএনপির যত নেতা কর্মী আছে সবার কাছে আমার অনুরোধ, দল করেন, দলের যে যাই করেন আমাদের কোনো যায় আসে না, দলের জন্য যা করেন করেন, নারীদেরকে বেপরদায় দলের মধ্যে সামনে আনবেন না। কোন দোয়ার মধ্যে যদি কোন নারীর মাথার চুল যদি খোলা থাকে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? 2 জায়গায় রহমতের ফেরেশতা আসে না। 1 নাম্বার জায়গা যেখানে বেপরদা নারী, যার মাথার চুল খোলামেলা থাকে, ওই জায়গায় যদি কাবা শরীফের ইমাম এসে কারোর জন্য দোয়া করে, ওই জায়গায় কাবা শরীফের দোয়ার ইমামেরও দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, সে জাইমা হোক আর তারেক রহমানে হোক। তবে এইটুকুই বলবো, তারেক রহমান ভাইকে এইটুকুই মুবারকবাদ আমরা দেই যে যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, নিজের কন্যাকে এইটুকু খেয়াল রেখেছেন। এই জন্য ধন্যবাদ যে নিজের মেয়ের মাথার চুল এলোমেলো দেখার পরও নিজের মেয়েকে মাথার মধ্যে ওন্নাটা দিতে বললেন। এই জন্য আমরা এটাও তাকে স্বাগতম জানাই। তবে আর একটু পর্দা করে, আর একটু সুন্দরভাবে ঢেকে চলে বেড়াইলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ভালো হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? একটা বাবা মার জন্য সব থেকে ভালো কাজ কোনটা জানেন? রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। 3টা সদকায়ে জারিয়া, তার মধ্যে একটা হলো এত যদি ডিস্টার্ব দেন বাহে, খালি ডিস্টার্ব দেন তোরা। খারাপ কিছু বলছি? খারাপ কিছু বলছি? আমার সময়ের উপর গুরুত্ব আছে, আমার জানা আছে কখন কোন টাইমে কয় মিনিটে কি করা লাগবে আমি সব জানি। আমারে ডিস্টার্ব দিয়েন না, আমারে পত্র দিয়ে বাধা দিয়েন না, আমারে আটকাইয়েন না। আমার আটকাইলে আমার কথা বলতে অসুবিধা হয়। আমার এই কথাটা বলতে দেন। আমার জনগণেরা কাঙ্ক্ষিত হয়ে পিপাসিত হয়ে কথাগুলো শোনার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? 2-1 মিনিট যদি এদিক ওদিক যায় অসুবিধা নেই।
জোরে বলুন ঠিক কিনা? এমন একটি পয়েন্টের আলোচনা ধরছি, যেই পয়েন্টের আলোচনা না শোনা পর্যন্ত একটি মানুষ মাথা ঘুরাবে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, পিতা মাতার পক্ষ থেকে সব থেকে দামি সম্পদ কি জানেন? ভালো একটা গাড়ি, ভালো একটা চাকরি, 12-10 বিঘা 20 বিঘা জমি দেওয়া না, না, না। পিতা মাতার জন্য সব থেকে সন্তানের জন্য সম্পদ হলো ভালো একটা সন্তান, পৃথিবীতে নেক সন্তান উপহার দেওয়া, নামাজি সন্তান, সত্যবাদী সন্তান, ন্যায়ের পথে চলবে এমন একটা সন্তান পৃথিবীতে কেউ যদি রেখে যাইতে পারেন, এটা আপনার মৃত্যু পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে কাজ করবে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কথাটা বলে বলে বাকি রাখছিলাম। হযরতে ফাতেমার কবর খনন শেষ। ফাতেমার কবরের মধ্যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রশ্ন করে যখন চলে যাবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হে আবু যর, তুমি এতক্ষণ প্রশ্ন করলা, আমি উত্তর দেই নাই, এখন আমি উত্তর দিচ্ছি, তুমি শোনো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? তুমি প্রথম প্রশ্ন করছিলা যাকে কবরে রাখবা তার বাবার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি নাকি আখেরি নবী, তিনি নাকি শেষ নবী, তিনি নাকি নবীদের নবী, তিনি নাকি সাইয়্যিদুল মুরসালিন নবী, তার কন্যা। তুমি দ্বিতীয় প্রশ্ন করছিলা তার পরিচয় নাকি তিনি হচ্ছেন নিজেই জান্নাতের মহিলাদের সর্দার, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ। তুমি নাকি 3 নাম্বার প্রশ্ন করেছো তার পেটের 2টা সন্তান, একজনের নাম আল হাসান আর একজনের নাম আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যারা সর্দার হবে তারাই নাকি 2 ভাই তার মা। তাকে রাখার, তার কবরে যাতে বেয়াদবি না করি এটার জন্য তুমি কথা বলেছো। আবু যর বলে, হ্যাঁ হ্যাঁ, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে আবু যর শোনো শোনো, আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না, আমি ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আমি তাও চিনি না, আমি চিনি শুধু নেক আমল আর বদ আমল। যারা ভালো আমল নিয়ে কবরে আসবে তার জন্য কবরের মাটি আমি ফুলের বাগান। আর যদি কেউ বদ আমল নিয়ে কবরে আসে, আমি কবরের মাটি তো আযাব দেবই দেব। প্রাথমিকভাবে আযাব হলো, আমার দিকে তাকান, এই যে কবরের 2 দিকের মাটি, মাইয়াতকে এমন জোরে কবরটা চাপ দিয়ে এমন ভাবে একটা মসর দিবেন ভাই, বাম পাজরের হাড্ডি ডান পাজরে ঢুকে যাবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকে যাবে, পা মাথা এরকম আটো হয়ে আসবে, এমন চাপ মারবে রে কবরের মাটি। ওই দিন ওই কবরের মধ্যে চিৎকার দিয়ে কাঁদবা, কেউ তোমার কবরে সাড়া দিবে না। তোমার ছেলে কবরে যাবে না, তোমার মেয়ে কবরে যাবে না, তোমার স্ত্রী কবরে যাবে না, তোমার দলের নেতা কবরে যাবে না রে ভাই। তোদের পাগুলো আগাই দাও রে ভাই, আমি আবুল কাসিম সরকার তোদের পায়ে হাত দেই রে ভাই। আমি তোমাদের পায়ে হাত দিয়ে যুবক ভাইরা অনুরোধ করে যাই, মা বোনেরা অনুরোধ করে যাই, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না ভাইয়া, নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিলে কবরের আযাব সহ্য করতে পারবা না বাজার। কোন দিন যেন মসজিদের খাটটা তোমার বাড়ির দুয়ারে হাজির হইয়া যায়, কোন দিন যেন তোমার বাড়ির কাছের মসজিদে তোমার একটা মৃত্যুর সংবাদ দিয়ে দেয়, একটি শোক সংবাদ। এ ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, বয়স হয়ে গেছে, এখনো দাড়ি পাকছে, এখনো মসজিদে যান না, এখনো টেলিভিশনের সামনে নায়ক নায়িকাদের অভিনয় দেখেন। আমি তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাজান, সবাই নামাজ পড়বো আজকের থেকে, একটু সবাই জোরে বলেন ইনশাআল্লাহ।
সবাই। কিন্তু আমরা কি বলি, যখন একটা ভ্যান ওঠে না, রিক্সা ওঠে না, কোনো কাজে শক্তি পাই না, তখন বলি হেইয়া। এগুলো হবে না, এগুলো হেইয়া বললে কাম হবে না। আপনি বলবেন আল্লাহু আকবার, তাহলে আল্লাহ আপনার ইমানের শক্তিকে আরো বাড়িয়ে দিবে। একটু আমিন বলে, বলবো তো ইনশাআল্লাহ। মুসলমানদের অনেক কিছু শিখার আছে। আজকের এই কোরআনের মাহফিলগুলো আমাদের শিক্ষণীয় থেকে আমরা অনেকেই বঞ্চিত থাকি। মাহফিল হচ্ছে, বক্তারাও আসে, কমিটিরাও আসে, সবে হয়, চলে যাই, কিন্তু মন দেই না। মন দিয়ে শুনবো, কিছু কাজে লাগবে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। এবার জোরে আল্লাহু আকবার বলবেন। হে কোরআন, আমরা জানতে চাই তোমার বাড়িটা কোথায়। কোরআনেরও বাড়ির ঠিকানা আছে। আপনার আমার যেমন একটা বাড়ির ঠিকানা আছে, কোরআনেরও একটা ঠিকানা আছে। কোরআন নিজেই বলছে। আমি সেই আয়াতটা বলা মাত্র আবারও হাত তুলে আল্লাহু আকবার বলবেন। ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি এই পৃথিবীতে নয়, কোরআনের বাড়ি এই বাংলাদেশে নয়, ইন্ডিয়া নয়, সৌদি আরবে নয়, আমেরিকাও নয়, পৃথিবীর কোন দেশেই কোরআনের বাড়ি নয়। কোরআনের বাড়ি হচ্ছে আসমানে, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে আবারও প্রশ্ন করেন, কোরআন আপনার বাড়ি জানলাম, কিন্তু আপনি কোন মাসে আসছেন? আপনার আসার মাসটা কোনটা? এই কোরআনটা একটা আসার দিন আছে তো, মাস আছে তো। কোরআন এটাও বলে দিচ্ছে কোরআন থেকে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটাই সামনে, প্রতিযোগিতা নেন, সামনে এই মাসটা আসছে। এই মাসের নাম হলো পবিত্র মাহে রমজান। রোজা রাখার নিয়ত আছে না নাই? আছে নাকি সিগারেট খাবেন? যারা গুল খায়, সিগারেট খায়, ঘন ঘন সিগারেট না খাইলে মেজাজ ঠিক থাকে না। এইরকম মানুষের রমজান আসলে ভেজাল, তাই না? না, রমজান তো আপনার আমার জন্য বারাকা। আহলান ও সাহলান, আপনি আসেন, আমরা আপনাকে সদরে গ্রহণ করব। ঠিক কিনা বলেন? রমজানের রোজাদারদের জন্য একটা সুখবর। যারা রোজা রাখার নিয়ত রাখবেন, এখন থেকে প্রস্তুতি নেন। রোজাদার ভাই ও বোনেরা, দুটি সময় খুব আনন্দের মুহূর্ত। সারাদিন রোজা রাখে, সন্ধ্যাবেলার দিকে ইফতারের জন্য প্রস্তুতি। কি আনন্দের মুহূর্ত! আরেকটি আনন্দ হচ্ছেন সেহরির মুহূর্ত। ঠিক কিনা বলেন? রোজার শেষে একটা আনন্দ থাকে, কি জানেন? ঈদের মাঠে নামাজের জন্য যখন কাপড় পরে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, যারা রোজা রাখছে তাদেরকে এই তাকবীরটা মানায়। যারা রোজা রাখছে তাদের ঈদের মাঠে নতুন কাপড় পরে মাঠে নামাজ পড়তে আনন্দ লাগে। যারা রোজায় রাখে নাই, ওর নতুন শেরওয়ানি, নতুন টুপি, নতুন টপে পাঞ্জাবি, নতুন জামা, নতুন জুতা আর আতর গোলাপ মেখে ওই ঈদের মাঠে যতই চাক, চোরের মন পুলিশ পুলিশ। কথা বলেন ঠিক কিনা? যে রোজা রাখে নাই, ওই ঈদের মাঠের মজা কেমনে বুঝবে? যে রোজা রাখছে সেই ঈদের মাঠের নামাজের তৃপ্তি পাবে। কারণ আল্লাহ এই রোজার শেষে আল্লাহ একটা হাদিয়া দিবে। এই হাদিয়া বলছেন আমি আল্লাহ নিজের হাতে দেব। এর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, সারা মাসের ইবাদতের সওয়াবের নেক আমলের সাজা আমি আমার ফেরেশতার মাধ্যম দিয়ে আমার বান্দা বান্দীদেরকে দেব। নফল ইবাদত, সুন্নাত, ফরজ যা কিছু আছে, সারা মাসের ইবাদতের সওয়াব আমি আমার ফেরেশতার মাধ্যম দিয়ে দেব। কিন্তু রমজান মাসের যা কিছু কামাই করবে আমার বান্দা বান্দীগুলো, আমি ফেরেশতার মাধ্যম দিয়ে দেব না, আমি আল্লাহ নিজেই আমার বান্দা বান্দীদেরকে দিতে চাই। হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন আরেকবার। জোরে 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 আল্লাহু আকবার বলেন। শেয়ারওয়ালা ভাইয়েরা, আপনারা কি করবেন না? একটা তকবীর টকবীর দিবেন না? মারহাবা কর। ছোট্ট একটা প্রতিযোগিতা দিয়েই তারপরে মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। বলেন
জোরে বলেন ইনশাআল্লাহ। মনে করেন এটা একটা দল, আর এই যে এই জায়গায় যতগুলো দাঁড়ানো বসানো লোক আছে এটা আর একটা দল। দেখি কোন দলের আওয়াজ বেশি হয়। আল্লাহু আকবারের আওয়াজ আমার সভাপতি মহোদয় রেজাল্ট দিবেন। মারহাবা বলেন। কি রেডি আছেন? রেডি আছেন ভাই? এটা পার্বতীপুর থানা না? এটা তো আমার দিনাজপুরেই 13 থানার অন্যতম একটি থানা। মারহাবা বলেন। দিনাজপুর জেলাটা অনেক শান্তিময় একটা জেলা, অনেক সুখীময় একটা জেলা। যে জেলার নাম আমরা তো সারা দেশে ঘুরি, দেখি আমাদের দিনাজপুর জেলার নাম শুনলে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে আমাদেরকে। ভালো মনের মানুষ জেলা। আমিন বলেন। আমি গত বছরে মাহফিল করলাম ঢাকা গাজীপুরে, তো ওখানকার একজন ডিসি মহোদয় উনি নাকি আমাকে দেখবে এবং সালাম দিবে। আমি বললাম আমি এমন কি বিশেষ লোক যে ডিসি আমারে দেখবে? তার মানে উনি এই দিনাজপুর জেলায় চাকরি করে গেছেন, ওই জন্য ওই সাথে উনি আমার সাথে একটু সম্মান স্বরূপ দেখা করবে। আমিন। তাহলে দেখছেন দিনাজপুরে যারা একবার চাকরি করছে তারা আজীবন দিনাজপুরের মানুষকে ভুলতে পারে না। দিনাজপুরের মানুষ খুব সহজ সরলের মানুষ, আর পার্বতীপুরের মানুষ তো আরো সাদা মনের মানুষ। কি ভাই, তাই না? পার্বতীপুরের ভাইয়েরা আপনারা আমাদের অনেক ভালো মনের মানুষ। আমরা সদরের মানুষ একটু টাউট মনে হয় বেশি, আপনারা খুব সহজ সরলের মনের মানুষ, একেবারে ভালো মানুষ। আমিন বলে। মাঝখানে একটা থানা আছে, ওটার নাম কি? ওটা মামলা মোকদ্দমার থানা বেশি। ওই থানা দিয়ে আমার কোর্ট কাছারি ভরপুর চলে, না থাপড়াইলেই মামলা। কিন্তু আপনাদের কম, আমাদের কাছে রিপোর্ট আছে। তো মুই তো সভাপতি না, বিভিন্ন সংগঠনের সভাপতির দায়িত্বে আছো তো মুই, মোর কাছে কিছু রিপোর্টও আছে। আমিন বলেন। তো সবাই হাত উঁচু করে এবারে দুইটা দল বানাই দে, এই দলের একটা আপনারা একটা, প্রথম আপনারা দিবেন, দেখি কোন দলের আওয়াজ বেশি হয়। হ্যাঁ, হাতটা উঁচু করে দেন, দিবেন। হ্যাঁ, গলাটা হেকারি দেন তো। নারে তাকবীর, এটাকে বলে বাপের বেটা। হ্যাঁ, এবার আপনারা দিবেন ভাই, যারা দাঁড়ানো বসানো আছেন। চাচা রেডি আছে? হ্যাঁ, জোরে কর নারায়ে তাকবীর। মোটামুটি খারাপ না, এবার যাচ্ছি। মারহাবা কর। ওরা বসে থাকবে এটা আমরা চাই না, আমরা চাই সবাই খাটাখাটি করি, ওয়াজ সবাই কর্ম, ওয়াজ সবাই বুঝবো। একটু চিৎকার দিয়ে জোরে কর ঠিক কেনা? ভাইজান আমার, বন্ধুগান আমার, আগামী রমজানের প্রস্তুতি নিবেন কি নিয়ে? বুট মজুদ, তেল, আটা, চাল, পেঁয়াজ, রসুন, নো, এগুলো না। আগামী রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ, বেশি বেশি করে দোয়া। আল্লাহ পুরা রমজান মাসে রোজা রাখার জন্য আমার শারীরিক দৈহিক শক্তিকে আপনি সঠিক রাখবেন। আমার জীবনে যেন একটি রোজা যেন ছুট না যায়। কোন মুসলমানের জীবনে একটা রোজা যদি ছুট যায়, সারা জীবন রোজা রাখলেও ওই রোজাটা পূরণ করা যাবে না। ঠিক কিনা বলে? যাবে যাবে যাবে। সারা জীবন রোজা রাখলো একটা রোজার ওজনের সাথে কোনোদিন কোন রোজার সমতুল্য হবে না। একটু জোরে বলুন ঠিক না? এজন্য আল্লাহর কাছে প্রস্তুতি, আল্লাহ জীবন যায় যাক রোজাটা রাখবো। অনেক মুসলমান আছে সেহরি খাওয়ার জাগনা পায় নাই, সেহরি খাওয়ার সময় আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন জাগনা পাইছে। কি করবে রোজাদার? রোজাদারটা অমনি করে এক গ্লাস পানি, এক ঢোক পানি খাইছে। ওই এক ঢোক পানি খাইয়া সারাদিন রোজা রাখছে। এমনও রোজাদার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহা, আল্লাহ বলে বান্দারে তুই পেট ভরে খাইয়া গত 5 দিন রোজা রাখছিস, কিন্তু আজকে আমাকে খুশি করার জন্য একটা ঢোক পানিকে রোজা রাখার নিয়ত করছিস, আমি তোর পেট থেকে ক্ষুধার যন্ত্রণা আমি মিটিয়ে দিলাম। আছে না নাই? আছে না নাই? নিয়ত রাখেন, নিয়ত গুণেই বরকত। আল্লাহ আমার জীবনে আমি একটা রোজা যেন নষ্ট না হয়। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য আদেশ করবেন। বাচ্চায় ছোট বাচ্চা আছে না আপনাদের? ছোট বাচ্চাদেরকে রোজা না রাখুক, সেহরির সময় উঠাবেন, সেহরি খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। ও বাচ্চাটা সেহরি খাবে, ওই সেহরির মধ্যে একটা বরকত আছে, সে বরকতটা সে পাপ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চাটা সকাল
8টা 9টা 10টা 12টা পর্যন্ত না খেয়ে থাকলো, 12টায় খাইলো। আল্লাহ বলছেন ও বাচ্চাটার উপর তো আমি রোজা ফরজ করি নাই, বাচ্চাটা সেহরি খাইছে, 12টায় খাইছে, আমি আল্লাহ সারা দিনের রোজা রাখার সওয়াব এই বাচ্চার আমলনামাও দিয়ে দেব। আচ্ছা সবাই বলেন তো একটা কথা আমার সঙ্গে, আল্লাহ যদি কাউকে রোজা না রেখেও যদি রোজার সওয়াব দেয়, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে আন্দোলন করতে পারবে? জোরে বলে। আল্লাহ যদি একটা সুদখোরকে মাফ করে, আল্লাহ যদি একটা জিনাখোরকে ক্ষমা করে, আল্লাহ যদি একটা বেঈমানকে জান্নাত দেয়, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে কোনো আন্দোলন করার সুযোগ আছে? আল্লাহর ইচ্ছা, জোরে বলুন ঠিক ঠিক। আল্লাহ বলে আমার ইচ্ছা যারে ক্ষমা করব, আল্লাহ বলে আমার ইচ্ছা যারে আমি তাকে জাহান্নাম দেব, সেটা আমার ব্যাপার। জোরে বলুন ঠিক কেন? একটা হাদিস খেয়াল পড়ে গেল, বলে দিচ্ছি 1 মিনিটে, খুব ভালো লাগবে। সর্বশেষ আল্লাহ তাআলা সবার শেষে যেই দুইটা লোককে আল্লাহ জান্নাত দিবে, আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বশেষ যেই দুইটা ব্যক্তিকে জান্নাত আল্লাহ দিবে, বলছে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব। আল্লাহ বলেন একেবারে জাররা, একেবারে জাররা। জাররা কাকে বলে? তাফসীরবিদেরা বলেন একটা সরিষার দানার টুকরা যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগটাকে জাররা বলে। এমন জাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সে একদিনের জন্য হলেও আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমিন বলেন। আমরা তো মোটামুটি ইমানদারে নাকি? আমিন কর। বেঈমান হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। কি কি অপরাধ করলে জাহান্নামে যাওয়া সহজ হবে, আমি কথাটা তাড়াতাড়ি বলবো। আল্লাহর জান্নাতে যাইতে গেলে কি কি কাজ, জাহান্নামে গেলে কি কি কাজ, এই ঘটনাটা আমার সামনে আসবে 2-4-5 মিনিটের মধ্যে। একটু জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সর্বশেষ আল্লাহ তাআলা দুইটা বান্দাকে জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে, আল্লাহর সামনে দাঁড় করাই বলবে তোরা দুইজনেই জাহান্নামী। বলে হ্যাঁ। জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে আল্লাহর সামনে দাঁড় করায় বলবে, আরে জাহান্নামীরা দাঁড়া। দুইজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ এক নজর দেখবে, বলবে আবার জাহান্নামে যাও। দুইজনে দৌড় দিবে সমানে জাহান্নামে যাওয়ার জন্য। একজন খুব স্পিডে দৌড় দিবে, আর একজন দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে। যিনি স্পিডে দৌড়াচ্ছেন তেনাকে আল্লাহ তাআলা ডাক দিবেন জান্নাতে। জাহান্নামে যাওয়ার আগে আরেকবার ডাক দিবেন, এদিকে আসো, দীর্ঘদিন জাহান্নামে ছিলা, আবার হুকুম করলাম আবার দৌড়াই যাচ্ছ, তুমি কি জাহান্নামে থাকতে খুশি? কয় না আল্লাহ খুশি না, কষ্ট। তাহলে দৌড়াও কেন? জয় বান্দাটা বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে সারা জীবন আপনার হুকুমের অবমাননা করছি, দুনিয়ার জমিনে যেভাবে চলতে বলছেন তার উল্টা চলছি। আজকে আপনি জাহান্নাম থেকে উঠাই নিয়ে এসে আবার জাহান্নামে যাইতে বললেন, কমপক্ষে একটা হুকুম মানার জন্য আপনার হুকুমে জাহান্নামে যাচ্ছি দৌড় দিয়া। জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন তুমি একটু থামো দেখি, এটাকে জিজ্ঞাসা করি যেটা দৌড়াচ্ছে আর পিছনে তাকায়, এটার ভাবটা কি একটু শুনি। এই বান্দা, তুই আবার জাহান্নামে যাচ্ছিস তো পিছনে দেখতেছিস কেন? আল্লাহর দিকে তাকাচ্ছিস কেন? আল্লাহর বান্দাটা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনছি এই পৃথিবীতে যত দয়া আছে সব থেকে বেশি দয়া আপনার আল্লাহ বান্দার প্রতি। আমি এই জন্য আপনার দিকে তাকাই, যদি আপনার দয়া হয়, যদি আপনি একবার আমারে আব্দুর রহমান বলে ডাক দেন, যদি আমারে একবার আব্দুর রহিম বলে ডাক দেন, এই জন্য বারবার পিছনে তাকাই, যদি আপনি আমার প্রতি দয়া করেন এই জন্য তাকাই, আবার সামনেও যাই। আল্লাহ বলে তোদের দুইজনকে আমি জান্নাত দিয়ে দিলাম।